হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম আমের নতুন একটা রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে আমের মোরব্বা। আমরা তো সাধারণত চাল কুমড়ার মোরব্বা খেয়ে অভ্যস্ত, কিন্তু আমের মোরব্বা খেতেও কিন্তু অনেক মজা। খুব সহজভাবে আমের মোরব্বা তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মোরব্বা রেসিপিটি। মোরব্বার জন্য আমি এখানে কুচি করে আম কেটে নিয়েছি। আপনারা আপনাদের কুচি মতো খুশি মতো আমটা কুচি করে নেবেন, কিন্তু যে যেভাবে যতটা সম্ভব কুচি করে নেবেন। আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পানি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ দিয়ে আমি আমটাকে এখন মিনিমাম 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেখুন, এখন আমি আমটাকে এখন একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখবো। তারপর আমি আবারও এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এই লবণ মিশিয়ে আমটাকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর আমি আবারও পানিটা চেঞ্জ করে আবারও লবণ পানিতে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এইভাবে 1.5 ঘন্টার মতো 1.5-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখার ফলে আবার আম থেকে সব টক ভাবটা চলে যাবে। এই জন্য আমি 1.5 ঘন্টা করে আমটাকে ভিজিয়ে রাখি। দেখুন, 1.5 ঘন্টা পর আমি এখন আমটাকে বোল থেকে তুলে ফেলছি। এইভাবে 1.5 ঘন্টা পানিটা চেঞ্জ করে নিচ্ছি। আমটাকে তুলে অন্য একটা ভালো পরিষ্কার পানিতে তুলে রাখ। তারপর আবারও সেই বাটিতে আমি আবারও লবণ পানিতে 1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। দেখুন, আমি আবারও আর একটা পরিষ্কার পানি নিয়েছি। এই পরিষ্কার পানির ভিতর আমি আবারও কিছুটা লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। আপনারা চেষ্টা করবেন সব কুচিগুলো এক মাপ করে করার, আর যতটা কুচি আপনারা করতে পারেন সেভাবে আমটাকে কুচি করে নেবেন, তাহলেই চলবে। আমি আজকে আপনাদেরকে এই কুচি করা আমের মোরব্বা তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে অর্ধেক আমেরও মোরব্বা তৈরি করতে পারেন। আমি প্রথমে দিয়ে দিলাম আমগুলোকে, তারপরে দিয়ে দেব লবণ। এই আমের মোরব্বা খেতেও কিন্তু অনেক মজা। আমি এভাবে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার আমের ভেতর থেকে যে টক ভাবটা আছে সেই টক ভাবটাকে বের করে ফেলা। এখন আমি এর মধ্যে আবারও কিছুটা লবণ দিয়ে দেব। দেখুন, আমার 1.5 ঘন্টা টাইম হয়ে গেছে। আমি এখন আবারও এই আমটাকে পরিষ্কার একটা পানিতে তুলে ফেলছি। এভাবে ভালো মতো এবার চিপে চিপে পরিষ্কার পানিতে নামিয়ে নিয়ে আবারও ধুয়ে নিয়ে আমি ভালো মতো একটা পরিষ্কার কাপড় দিয়ে আমটাকে মুছে নেব। আমি মুছে নেওয়াটা আপনাদেরকে দেখালাম না। খুব ভালো মতো টাওয়ালের মধ্যে আপনারা আমটাকে ভালো মতো মুছে নেবেন, যাতে আমের মধ্যে কোনো প্রকারের পানি না থাকে। এভাবে ভালো মতো চিপে চিপে আমটাকে লবণ পানি থেকে তুলে বারবার ধুয়ে ফেলার পর আবার ভালো মতো পানিটাকে মুছে নিতে হবে টাওয়াল দিয়ে, তাহলে মোরব্বাটা তৈরি করা অনেক সহজ হবে। দেখুন, ধীরে ধীরে আমি সব টক আমগুলোকে এই পানিটাকে ধুয়ে নেব। ধুয়ে তারপর টাওয়াল দিয়ে আমটাকে মুছে নেব, যাতে আমের মধ্যে কোনো প্রকারেই পানি না থাকে। এখন আমার মোরব্বা তৈরি করা পালা। এর জন্য চুলায় দিয়ে দিলাম একটা প্যান। এখন দিয়ে দিয়েছি চিনি। আমি আমটা ধুয়ে নেওয়ার পর যে মাপে 1 কাপ আম হয়েছে, এই জন্য আমি 1 কাপ চিনি ইউজ করলাম। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা সাদা এলাচ এবং একটা গরম মশলা। আপনারা চাইলে সাদা এলাচ এবং গরম মশলার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না, তাই দিলাম না। দিয়েছি অলরেডি আমার মুছে নেওয়া যে আমটা আছে সেই আমটাকে। মাথায় রাখতে হবে আমের ভেতর যেন কোনো প্রকারের পানি না থাকে। এই আমটা আমি মাপ করে নিয়েছি। মাপ করে আমি দেখেছি 1 কাপ আম হয়েছে, এই জন্য আমি এখানে দিয়েছি 1 কাপ চিনি। সবসময় আম এবং চিনিটাকে এক মাপ করে দিতে হবে আর মেপে দিতে হবে, তাছাড়া কিন্তু মোরব্বা খেতে মোটেও ভালো লাগবে না যদি কোনো কিছুর পরিমাণ কম বেশি হয়ে যায়। এখন এভাবে আমি আমটাকে কুক করতে থাকবো, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 2 চামচ পরিমাণ পানি। এর বেশি পানি কিন্তু এই মোরব্বাতে ইউজ করা যাবে না। এখন এভাবে টাইম নিয়ে আমি আমটাকে জাল করতে থাকবো। আর আমটা জাল করার ফলে দেখতে পারবেন চিনি থেকে এমনিতেই কিছুটা পানি বের হয়ে আসবে। সেই পানি দিয়েই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। দেখুন, আমার অলরেডি কিন্তু চিনি থেকে কিছুটা পানি বের হয়ে গেছে। এভাবে এখন আমি আমটাকে কুক করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার চিনির পানিটা
আঠালো ভাব না আসছে বা একটার না হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই কুক করতে থাকবো। কুক করতে করতে যখন আপনি দেখতে পারবেন যে চিনি থেকে একটার বা আঠালো ভাব তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে আমার মোরব্বাটা তৈরি হয়ে গেছে। আর আপনারা যদি মনে করেন যে আপনারা আঠালো মোরব্বা খাবেন না, তাহলে এর মধ্যে ভিনেগার কিংবা লেবু আপনারা ইউজ করতে পারেন। তাহলে এই চিনির যে রসটা আছে সেই রসটা আর আঠালো ভাব হওয়ার কোনো ভয় থাকবে না। কিন্তু মোরব্বা সাধারণত একটু হালকা আঠালো হলেই খেতে ভালো লাগে, কিন্তু খুব বেশি আঠালো কিন্তু করা যাবে না। যখনই একটার অনুভব করবেন তখনই সঙ্গে সঙ্গে মোরব্বাটাকে প্যান থেকে নামিয়ে ফেলতে হবে। দেখুন, এভাবে আমি ধীরে ধীরে এখন মোরব্বাটাকে জাল করতে শুরু করেছি। আমার মোরব্বাটা কিন্তু অনেক পানি বের হয়েছে চিনি থেকে। এই পানি দিয়ে আমার মোরব্বাটা এভাবে ধীরে ধীরে জাল করতে হবে। আর চুলার আঁচটা এই সময় রাখতে হবে মিডিয়ামে। দেখুন, আমার মোরব্বা থেকে কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এভাবে আমি টেস্ট করে দেখছি আমার চিনিটা আঠালো হয়েছে কিনা। এইভাবে কুক করতে করতেই বুঝে নিতে হবে চিনিটা আঠালো হয়েছে কিনা। দেখুন, আমার মোরব্বাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন আমার মোরব্বাটা কিন্তু একদমই কমে গেছে আর চিনির পানিটা একদমই শুকিয়ে গেছে। এমন অবস্থায় গ্যাসের চুলাটাকে অফ করে দিতে হবে। আপনি কিন্তু এখন বুঝতে পারবেন না যে আপনার চিনিটা আঠালো হয়েছে কিনা। আপনার মোরব্বাটা যখন একটু ঠান্ডা হবে, এই দেখেন আমি এখন আবারও টেস্ট করে দেখছি যে একটার হয়েছে কিনা। যখন ঠান্ডা হবে তখন আপনি ভালো মতো বুঝতে পারবেন যে মোরব্বাটা হয়েছে কিনা। আমার মোরব্বাটা কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে, তাই এখন আমি মোরব্বাটাকে ধীরে ধীরে প্যান থেকে নামিয়ে ফেলছি। দেখুন, আমি অলরেডি মোরব্বাটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। আশা করব আমার আজকের এই মোরব্বার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর এরকম মজাদার মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমি আপনাকে আবারও মোরব্বাটা টেস্ট করে দেখাচ্ছি। এবার মোরব্বাটা হয়েছে অনেকটা আঠালো। এমনটা হলেই বুঝে নিতে হবে আমার মোরব্বাটা হয়ে গেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।